রাইটিং ইউর ফার্স্ট জ্যাঙ্গো অ্যাপ, এটা আজকে আমাদের 7 নম্বর পার্ট, এটাই শেষ পার্ট। তো এরপর আমার একটা প্ল্যান আছে যে একটা ভাবে একটা প্রজেক্ট করার, সেটা একটা ভিডিও করব। তো আপাতত আমাদের জ্যাঙ্গো ডকুমেন্টেশন অনুযায়ী এটা আমাদের শেষ পার্ট। তো এই শেষ পার্টে আমরা কী শিখবো, এই পার্টে আমরা দেখবো কীভাবে জ্যাঙ্গো, আমরা যেহেতু জানি যে জ্যাঙ্গো আমাদের একটা ডিফল্ট অ্যাডমিন প্যানেল অফার করে, তো সেটা আমাদের কীভাবে কাস্টমাইজ করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখবো। আমরা হয়তো পার্ট 2-তে মেবি আমরা অ্যাডমিন প্যানে হালকা দেখছিলাম, তখন আমরা পোস্ট অ্যাপের মধ্যে আমাদের মাই সাইট ডিরেক্টরির মধ্যে পোস্ট ডিরেক্টরির মধ্যে admin.py5-এ আমাদের কিছু কোড আমরা দেখছিলাম, একটু কোড দেখছিলাম, যার ফলে আমাদের অ্যাডমিন প্যানটা কাজ করতেছিল। তো আমি এখন যদি যাই অ্যাডমিন প্যানটা একবার দেখি, সার্ভার অন করি, পাইথন মেজর.py রান সার্ভার। তো সার্ভার রান হচ্ছে, আমি রিফ্রেশ দিই। তো আমার লগ ইন করা, আমি আপাতত লগ আউট করে আবার ট্রাই করি যে লগ ইন অ্যাগেন। তো আমার যদি অ্যাডমিন প্যানে যাই, প্রথমে আমাদের একটা লগ ইন করতে হবে। তো আমার ইউজার নেম হচ্ছে তাওসিফ, আর পাসওয়ার্ড 12345678 ওকে। তো এরপর এখানে আমাদের এই দুইটাতে আমাদের জ্যাঙ্গো নিজেই অফার করে, আর এই দুইটা আমরা ক্রিয়েট করছিলাম চয়েস কোশ্চেন। আমার চাইলে কোশ্চেন অ্যাড করতে পারি, চয়েস অ্যাড করতে পারি। তারপর এখানে আমার এখানে ইউজার নেম দেখাচ্ছে, এখানে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, সাইট অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আমাদের ভিউ সাইট, চেঞ্জ পাসওয়ার্ড, ওয়ার্কআউট, এই সব কিছু ফিচার আমাদের অফার করতে আছে। আমাদের এখানে মাই অ্যাকশনসগুলো দেখাইতে আছে কিছু। তো এইভাবে আমার কোশ্চেন, তো এইটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। তো আমাদের সর্বপ্রথম আমার কোশ্চেন অ্যাডটাও এটা একটু কাস্টমাইজেশন করবো। আমি যদি কোশ্চেন অ্যাড যাই, তো আমাদের বর্তমানে দেখা যাচ্ছে কোশ্চেন টেক্সট, ডেট পাবলিশড, এই দুটো আমাদের দেখাইতেছে কোথায় দিয়া, মানে কীভাবে আমাদের এই দুটো দেখাইতেছে, কারণ আমরা এইখানে মডেলসের সময় আমরা কোশ্চেন মডেলের মধ্যে আমরা দুইটা সেট করে দিয়েছিলাম, দুইটা ফিল্ড অ্যাড করে দিয়েছিলাম, ওই দুইটা ফিল্ডই আমাদের এখানে দেখাইতে আছে। তো এটা আমরা একটু কাস্টমাইজেশন করে ট্রাই করবো। তো এখানে আমাদের একটা কোডটা দিচ্ছে, আমি ফুল কপি করে নেই, পেস্ট করে দেই। তো আমাদের এখানে কী বলছে যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, সেটা হচ্ছে কোশ্চেন অ্যাডমিন নামে একটা ক্লাস। তো ওই ক্লাসে আমরা একটা ফিল্ডস নামে একটা লিস্ট নিচ্ছি, ওইখানে আমরা ডিফাইন করে দিচ্ছি যে কোনটার পর কোনটা থাকবে, কোন মডেলের পর কোন মডেল থাকবে, সরি কোন ফিল্ডের পর কোন ফিল্ড থাকবে। আর যদি রিফ্রেশ দিই, তাই আমাদের এটা উল্টো হয়ে গেছে, মানে আমরা চাইলে সিভিআরটাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারি। আর যদি আমরা এটা না করি, তাহলে আমাদের মডেলে যেভাবে সাজানো আছে বাই ডিফল্টভাবে ওইটা হবে। তো আমরা এটা এবং আমাদের যেরকম ইচ্ছে সেরকম করতে পারি, যে আমাদের উপন্যাসী হয়ে গেছে। তো এরপর আমার ফিল্ড সেট এটা ইউজ করতে পারি। এটা ইউজ করা হবে কি, আমাদের যে একটা হেডলাইন ক্রিয়েট হবে, আমরা চাই গ্রুপ করতে পারি। ওকে, আমি যদি রিফ্রেশ আগে দেখাই, তো আমাদের এখানে হয়েছে কি কোশ্চেন টেক্সটটা তো উপরে আছে, তারপর ডেট ইনফরমেশনের জায়গায় আমাদের ডেটটা আছে। তো এইটা এই জিনিসটা ইউজ করা যায় কোন সময়, তো এই সময় আমার সাপোজ গ্রুপ অবশ্যই আমাদের ভাগ হবে, আমাদের অনেকগুলা ফিল্ড আছে, সেগুলো আমার গ্রুপ অনুযায়ী আমরা ভাগ করে নিতে পারবো। যেরকম এখানে পাব ডেট, এখানে আমি কমা দিয়া আরও অনেকগুলা ফিল্ডের নাম রেখে দিলাম। ওকে, তো তাহলে আমাদের ডেট ইনফরমেশন মধ্যে ডেট রিলেটেড যতগুলো আমাদের ফিল্ড আছে সেগুলো আমরা এক জায়গায় রাখতে পারি। যেরকম এখানে আমাদের কিন্তু একটা লিস্টের মধ্যে দুইটা ট্যাবও দিছে, এখানে এক পাশে একটা থাকবে যে আমাদের হেডলাইনে কী হবে, এই হেডলাইনে কী হবে, আর আরেকটা থাকবে যে আমাদের এই ফিল্ডসের মধ্যে আমাদের কী কী ফিল্ডগুলো আমরা দেবো, এখানে একটা ডিকশনারি দেওয়া। তো এভাবে আমরা একটা হেডলাইন ক্রিয়েট করতে পারি। আমরা হেডলাইন ক্রিয়েট করলাম, আমরা চাই কোশ্চেনের জন্য একটা ক্রিয়েট করতে পারি, যেরকম না দিয়ে আমরা দেবো যে কোশ্চেন টেক্সট, এরকম কিছু একটা। কারণ যে এটা যদি সেভ করি, তাহলে কিন্তু হেডলাইনে এসে পড়বো। যা হোক, আমি নান দিই, আপাতত নান থাক, রিফ্রেশ দিই, আগের মতো আছে। তো এরপর
আমার হেডলাইনটা ক্রিয়েট করলাম, এরপর আছে অ্যাডিং রিলেটেড অবজেক্ট। তো আমাদের চয়েসটা মেবি কেটে গেছে প্রথম যে সময় আমার অ্যাড করছিলাম, তো আমি চয়েসটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্টের প্রথমে চয়েস, আর আমি অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এখানে আমাদের দেবো যে চয়েস। ওকে, তো আমরা যদি কোনো চয়েস ক্রিয়েট করতে হয় তখন আমরা কীভাবে ক্রিয়েট করি? আমার চয়েসে যাই, তারপর ক্রিয়েট অ্যাড চয়েস, এখানে আমাদের কোশ্চেনটা আমরা সিলেক্ট করি, অনেকগুলো কোশ্চেন আছে সিলেক্ট করি। সাপোজ আই উইল সাবস্ক্রাইব মেবি এরকম আমি একটা চয়েস অ্যাড করলাম, আর বোর্ডটা আমাদের বাই ডিফল্ট 0 থাকবে। তবে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এডিটিং দিতে পারি, সেভ দিতে পারি, সেভ অ্যান্ড আনাদার দিতে পারি, আমি সেভ করলাম। ওকে, তো এইভাবে আমার একটা চয়েস ক্রিয়েট করলাম। কিন্তু আমি এটা আরেকটু সুন্দরভাবে করার ট্রাই করবো, যেরকম এখানে দেখে দিয়েছি আমি আগে কীভাবে করতাম। তো আমার নেক্সটে আরেকটু অ্যাড করবো, সেটা হচ্ছে আমি প্রথমে আমাদের একটা এইটা কপি করতে হবে, এই ক্লাসটার নাম হচ্ছে যে চয়েস ইনভাইন। তো এটা আমাদের এই ক্লাসটাকে ইনভাইট করতে আছে। তারপর মডেল আমরা ডিফাইন করে দিছি, আর এক্সট্রা একটা ইন্টিজার দিয়ে দিছি। আর এরপর আমাদের ফিল্ড সেটস এবং ইনভাইন্স এখানে এটা চেঞ্জ করতে হবে। তো ফিল্ড সেটের মধ্যে আমাদের ডেট ইনফরমেশনের পর আমি এখানে দিয়েছি ক্লাসেস কোঅ্যাপস। ওকে, আর আমি ইনভাইন্সের জায়গায় চয়েস ইনভাইন দিয়ে দিয়েছি। এবার আমাদের কী হয়েছে আমি যদি একটু চেক করি, কোশ্চেন যায়, আমি অ্যাড কোশ্চেন ক্লিক করি, তা আমরা দেখতে পাইতেছি যে আমাদের ডেট ইনফরমেশন শো, এটা মানে আমার যেহেতু এখানে ক্লাসেস কোঅ্যাপস এটা দিয়েছি, তার জন্য এটা আমাদের একটা মানে শো হাইট এরকম হয়েছে। আমি যদি এটা কেটে দেই, ওকে, তাহলে আমাদের এখানে ডিরেক্ট দেখাবে, এটা দেখাই দিতে থাকবে, এটা হাইড করার কোনো উপায় নেই। তবে আমরা যদি আগেটা দেই তবে কিন্তু আমাদের অটোমেটিক এই ডিজাইনটা করে ফেলবে। ঠিক আছে, আমাদের আর কোনো জাভাস্ক্রিপ্ট কোড অথবা সিএসএস এসব আমাদের কিছু দেখা লাগতেছে না। আমি ক্লিক করলাম, শো হাইড হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের তিনটা চয়েস আছে। ওকে, তিনটা চয়েস আছে, প্রথমে চয়েস 1, চয়েস 2, চয়েস 3। তো এখানে শুধু আমাদের দুইটা জিনিস অ্যাড করতে হবে, একটা হচ্ছে চয়েস টেক্সট আর ভোট বাই ডিফল্ট 0 আছে। আর আমাদের আগে যে সিলেক্ট অপশন দিয়ে আছে এরকম, এইটা আমাদের করা রাখতেছে না। আমরা যখন কোশ্চেন ক্রিয়েট করবো, এখানে সাপোজ আমি একটা কোশ্চেন ক্রিয়েট করলাম যে ABC, তবে আমাদের এখানে টাইম আর ডেটটা আগে আমরা সিলেক্ট করলাম, আর আমাদের আর এটা সেভ করে তারপর আবার চয়েসে যাই ওইখান দিয়ে আমাদের করা লাগতেছে না। আমার ডিরেক্ট এখান থেকেই আমরা অপশনগুলো অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এখানে এক্সট্রা 3 আছে, কারণ বেশিরভাগ বেশি দিতে পারে, আবার কম হবে কম। আবার আমাদের যদি কম রাখবে তাহলে আমার কোর্স দিয়ে কাটতে পারি, আবার অ্যাড চয়েস দিতে পারি। তো সবসময় এক্সট্রা থাকবে। সাপোজ আমি যদি এটা সেভ করি, সেভ অ্যান্ড কন্টিনিউ এডিটিং, তাই কিন্তু আমাদের ওই তিনটা তো আছে, তারপর আমাদের এক্সট্রা 3 ফাঁকা ব্যাখ্যা দেবে, যেহেতু আমরা এখানে এক্সট্রা 3 ইউজ করছি। আমরা এখানে এক্সট্রা 3 দিয়েছি এর জন্য। ওকে, তো তারপর আমাদের কি আছে দেখি, আমরা অ্যাড করলাম, তারপর চয়েস ইনভাইন। এখানে আমরা যদি এটা আলাদা করি, অন্য একটা ক্লাস ইনহেরিট করি, তো আমাদের কি হয়, আমরা আগে কত অ্যাডমিন ডট স্ট্যাক ইনভাইন, এবার দিচ্ছি টেবুলার ইনভাইন। তা আমি যদি রিফ্রেশ দিই, তাই কিন্তু আমাদের এটা একটু আলাদা হয়েছে, ডিজাইনটা একটু আলাদা হয়েছে। ওকে, তারপর আর কি আছে, কাস্টমাইজ অ্যাডমিন চেঞ্জ লিস্ট। ওকে, আমরা যদি কোশ্চেনে যাই, তো এখানে আমাদের সবগুলো কোশ্চেন দেওয়া আছে। তো এটা আমরা একটু চেঞ্জ করবো, একটু কাস্টমাইজ করব। তার জন্য আমরা এখানে লিস্ট ডিসপ্লে কোশ্চেন টেক্সট আর পাব ডেট, মানে আমাদের লিস্টে কী দেখাইবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দেবো। তো আমরা এটা কপি করে নেই, যে লিস্ট ডিসপ্লে বিশেষে লিস্ট ডিসপ্লে
তো আমি যদি এখন রিফ্রেশ দিই এই পেজটাকে, তো আমাদের কিন্তু দুইটা জিনিস দেখাইতেছে। আগে শুধু কিন্তু কোশ্চেন টেক্সট দেখাই দাও, এবার সাথে পাব ডেটও দেখাই দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা অর্ডার ইন অর্ডার করতে পারি। যাই হোক, আমরা যেরকম আছে সেরকম থাক, আমরা এখানে দুইটা জিনিস পাইলাম। এরপর আমরা কী কী পেতে পারি, এরপর ওয়াজ পাবলিশড রিসেন্টলি এই ট্যাবটাও আমরা আনতে পারি। তার জন্য আমি এটা কপি করে নেই। আমরা এখানে শুধু কমা দিয়া আমি এটা পেস্ট করে দেবো। এখন আমি যদি রিফ্রেশ দিই, তো আমাদের কিন্তু আরেকটা দেখাইতে আছে। তো এটা আমাদের টিক চিহ্ন এবং ক্রস দিয়া, মানে দুইটা আইকনের মাধ্যমে আমাদের বুঝাইতে আছে, যেটা আমাদের জন্য আরও সুবিধা হইতে আছে। আমাদের প্রত্যেক কোশ্চেনে যাই দেখতে হবে না যে এটা রিসেন্টলি পাবলিশ হয়েছে কি হয় নাই। এখানে ট্রু ফলস, তো আমার এখানে আসতে আছে। যাই হোক, তো মডেলে ইউ ক্যান ইমপ্রুভ দ্যাট গিভিং মেথড। আমরা এটা আগেই করছিলাম মেবি, যে আমার মডেলে গেলে আমাদের এখানে ওয়াজ পাবলিশড রিসেন্টলি ডট শর্ট ডিসক্রিপশন, এখানে পাবলিশ রিসেন্টলি, এখানে আমার যা ইচ্ছে তা দিতে হবে। আমি ওকে আমি যদি হে দেই, তাহলে কিন্তু আমাদের শর্ট ডিসক্রিপশন, মানে এইখানে শুধু হে লেখা আসবে। তো এখানে আমরা একটু চেঞ্জ করছি, যে পাবলিশড রিসেন্টলি এটা আমরা একটু অ্যাড করছি, যে ওয়াজ পাবলিশড রিসেন্টলি ডট শর্ট ডিসক্রিপশন, এই জানলে আমাদের একটু সুন্দর দেখাইতে আছে। আমার এরপর আমাদের কি দেওয়া আছে, রিস্ট ফিল্টার ট্রু, এটা আমরা কোথায় অ্যাড করব, কোশ্চেন অ্যাডমিন। তো আমি এই সবগুলোই দেখি কোনটা কি ইউজ করতে আছে। আমরা যে সময় আমি একটা কথা বলে রাখি, আমরা যে সময় কোনো বড় প্রজেক্ট করবো তখন চেষ্টা করবো নিজেরা অ্যাডমিন প্যানেল বানাতে, তাহলে সেটা অনেক ভালো হয়। আর চাইলে যদি আমার জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল ডিফল্ট অ্যাডমিন ইউজ করি তাতে কোনো সমস্যা নেই, আর সেটা চাই আমরা একটু সুন্দর করতে পারি। ওকে, আমার এখানে ফিল্টার দেওয়া আছে, যে টুডে, লাস্ট 7 days, অ্যান্ড দিস মান্থ, দিস ইয়ার, এভাবে আমরা ফিল্টার করতে পারবো। আর কি কি আছে আমাদের, তারপর সার্চ ফিল্ড, কোশ্চেন টেক্সট, এটা মেবি একটা সার্চ ফিল্ড অ্যাড করবে। যেরকম আমি যদি এটা রিফ্রেশ দিই, আমার এখানে সার্চ দিতে পারবো, সাপোজ হু সার্চ দিই, তাহলে হু দিয়ে কী কী আছে সেগুলো আমাদের দেখাবে। তারপর এবিসি আসবো, আমি যদি ফাঁকা দিই তাহলে সবগুলো আসবো। ডব্লিউ, তাহলে কোনটা ইয়ার, এখানে আমাদের দেখাইতেছে যে 5 রেজাল্ট 7 টোটাল, তো টোটালে গেলে এখানে যা আছে সবগুলো। তো এরপর আমাদের আরও কিছু ডিসক্রিপশন দিয়ে আছে। তো এরপর আমরা আরেকটু জিনিস ডিজাইন করবো, সেটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা প্রজেক্টে। আমরা তো শুধু মডেলগুলোই বিভিন্নভাবে ইউজ করতে আছে, কিন্তু আমরা এই ডিজাইন করে একটু চেঞ্জ করে ট্রাই করবো, দেখি আমরা পাবে কি না। তো তার জন্য আমাদের এই জিনিসটা আমাদের টেমপ্লেটে এইটুক শিওর থাকতে হবে যে এইটুক ঠিক মতো আছে কিনা। যেরকম আমাদের ডিআইআরএস মানে ডিরেক্টরি, বেস ডিরেক্টরি স্ল্যাশ টেমপ্লেটস, এটা ঠিক মতো আছে কিনা। সাধারণত এটা থাকে, এটা চেঞ্জ করার আগে না, তবে আমরা শিওর হয়ে নেব যে সেটিংসে আমাদের এখানে টেমপ্লেট নামে একটা আছে, এই যে টেমপ্লেট। তো এইটা যদি আমি পেস্ট করে দিই, ওকে, আমাদের ঠিকঠাক আছে। এরপর আমাদের করতে বলছে কি, যে আমাদের একটা অ্যাডমিন ডিরেক্টরি ক্রিয়েট করতে বলতেছে, এবং সেটা টেম্পেরেস নামের ডিরেক্টরির মধ্যে। আর টেম্পেরেস নামের ডিরেক্টরিটা হবে আমাদের মেন ডিরেক্টরিতে। যেরকম সাপোজ এইখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো টেম্পেরেস। তো আমরা যদি এখানে ডিরেক্টরি করি, সেটা সব জায়গায় দিয়ে অ্যাক্সেস করা যাবে, মানে এই টেম্পলেটটা পুরুষের মধ্যে তো আমাদের টেম্পলেট আছে, তো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। আমি মনে হয় এটা আগে বলছি। তো আমি আমাদের বেস ডিরেক্টরির মধ্যে যে টেম্পলেট আছে, তো সেটার মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করবো, যে অ্যাডমিন, ওকে। আর এরপর এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, আমি সাবটেক্সট থেকে করি, যে টেম্পলেটসের মধ্যে অ্যাডমিন নামে একটা নিউ ফাইল, সেটার নাম দেব বেস স্পেস HTML, বেস সাইট নেম ডট HTML। আমার মেক শিওর কি হ্যাঁ বেস। তো এরপর আমাদের একটা জায়গা থেকে আমাদের একটা HTML কোড কপি করতে হবে।
তো সেটা হচ্ছে আমার যে জ্যাঙ্গোটা ইউজ করতেছি, এই জ্যাঙ্গোটা আসলে কোথাকার জ্যাঙ্গো, মানে এই জ্যাঙ্গোটা মেইন ফাইলগুলো কোথায়, যেরকম এখানে দিয়েছে জ্যাঙ্গো সোর্স ফাইলগুলো কোথায় আছে। যেহেতু আমার এখানে ভার্চুয়াল এনভি ইউজ করতেছি না, এখানে আমাদের পিসিতে যেটা আছে সেটাই আমি ইউজ করতেছি। তো তার জন্য বা অথবা যে কোনো যাই হোক, তার জন্য আমার শুধু এই কমান্ডটা যদি আমার দেই, আমি অফ করি সার্ভার, আর যদি এই জিনিসটা সাবমিট দিই, তো আমাদের একটা লোকেশন দেবে, এইখানে আমাদের জ্যাঙ্গোটা আছে। তো এই ডিরেক্টরিতে আমি যদি যাই, আমি এটা কপি করি, আর যেহেতু উইন্ডোজ, তো আমি এখানে ডাবল স্ল্যাশ সিঙ্গেল স্ল্যাশ কনভার্ট করে নেব। ওকে, ডাটা অনেক বড় একটা থাকবে যদি ভার্চুয়াল এনভি নাই ইউজ করে। তবে এখানে আমাদের কনফিগ নামে একটা ডিরেক্টরি আছে, সেটার মধ্যে যাব। তারপর অ্যাডমিন নামে একটা ডিরেক্টরি আছে, তার মধ্যে আমাদের টেম্পারেচার নামে একটা ডিরেক্টরি আছে, তার মধ্যে অ্যাডমিন। তো এখানে ডিফল্ট না সরি বেস সাইট, তো এখানে অনেক সিস্টেমের আছে, সবগুলোই চাইবে একটু একটু করে চেঞ্জ করতে পারে। তো আমার এইখান দিয়ে চেঞ্জ করবো না, আমি সাপোজ এটা যদি ওপেন করি, ওপেন উইথ সাবলাইম টেক্সট, তো আমি দেখতে পাইতেছি এখানে আমাদের কিছু কোড লেখা আছে। তো আমরা করবো কি, যে আমি যদি এইখান থেকে যদি চেঞ্জ করি এই লোকেশনে যে বেস সাইট ডট HTML, এটা যদি আমি চেঞ্জ করি, তাই আমাদের যদি এই ইঞ্জিনটা ইউজ করে যদি পরবর্তীতে যদি অন্য কোনো প্রজেক্ট করি, তাতেও সেম ডিজাইনটাই থেকে যাবে। তাই আমি করবো জাস্ট এইটুকু কোড কপি করে এইখানে আনবো। ওকে, তো এতে আমাদের কোনো পার্থক্য সমস্যা হবে না, অন্য সব ডিজাইনগুলো এই ফাইল থেকে নেবে, তবে এই ফাইলটা বেস সাইট HTML এটাও এইখান থেকে নেবে, এখানে যে ডিজাইনটা থাকবে। তো এখন এইখানে আমরা চাইবে এডিটিং করতে পারি। তো আমাদের এখানে শুধু একটা আমার ব্লক করছি, চেঞ্জ করছি, সেটা হচ্ছে ব্লক ব্র্যান্ডিং। তো এখানে কিন্তু অত বেশি চেঞ্জ করে অনেক সময় সমস্যা হইতে পারে। তো আমার সাথে এই নামটুকু শুধু চেঞ্জ করছি, যেরকম এখানে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন না, এটা আমি যদি সেভ করি, আমি যদি রিফ্রেশ দিই, সরি আমার অফ করা, সার্ভারটা যদি অন করে যদি রান দেই, তো আমাদের পুশ অ্যাপ্লিকেশন দেয়া, পুশ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আমি যে জ্যাঙ্গো ছিল এখন সেটা আমার চেঞ্জ করছে। আমি যদি লগ আউটে যাই, সেম ঠিক আছে, লগ ইন, তখন আমাদের কিন্তু পুশ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে, কারণ আমরা এখানে ব্র্যান্ডিংয়ে এটা চেঞ্জ করছি। এখানে যদি আমি দিই যে টাইনি, তাহলে কিন্তু আমাদের ওইটা আসবে। ওকে, তো আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, শুধু এটা না, আমরা কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তারপর আরও যা যা আছে ফর্মে স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে একটু CSS বা একটু HTML বা যা হোক, সেগুলো আমরা একটু চেঞ্জ করে আমরা সম্পূর্ণ করতে পারি। তো এখানে আমার বিস্তারিত লেখা আছে যে কোন ফাইভে কোনটা এডিট করে কোন ফাইভ হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমাদের জ্যাঙ্গো শেষ। আর এরপর আমার নেক্সট কোন সিরিজটা অ্যাড করবে ভালো হবে সেটা কমেন্ট করে কেউ জানাইতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।